গতকাল রাতে আমি আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছি, আল্লাহ রাসূল আমাকে বলছে বাদশার সাথে দেখা করতে। আল্লাহু আকবার। একজন আরেকজনের সাথে কানাঘুষা করে কয়, আচ্ছা ঠিক আছে, যে দেখি বাদশাকে বলি এই কথা। যে বললেন, জাহাপনা, আপনার সাথে একজন ব্যক্তি দেখা করার জন্য আসছে, সে নাকি গতকাল রাতে আল্লাহ রাসূল আপনার সাথে দেখা করতে বলেছে। আল্লাহ নবীর কথা শুনে আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন বসা, তিনি দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। বলো কি, বলো কি, যাও তাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ রাসূলের প্রতি এত দুর্বল ছিলেন, আল্লাহ রাসূলের এমন আশিক ছিলেন, তিনি আবেগপ্রবণ হয়ে গেলেন, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। যাও যাও তাকে নিয়ে আসো, আমার সাথে এনে দেখা করায় দাও। ওই ব্যক্তিকে যখন রাজ দরবারের গেট থেকে নিয়ে আসা হলো, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত রাজ দরবারে আসে নাই ততক্ষণ পর্যন্ত বাদশা তার জন্য দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করেছি। আসলে তার জন্য অপেক্ষা করে নাই, আল্লাহ রসুলের মহব্বতে অপেক্ষা করেছে। ঠিক কিনা বলেন? ওই যে আল্লাহ নবীর কথা বলছে, এই জায়গায় সে দুর্বল হয়ে গেছে। ফর এক্সাম্পল, আপনি মনে করেন গেলেন ঢাকার শহরে বড় কোনো একটা অফিসারের সাথে দেখা করতে, আপনার এলাকার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে তার সম্পর্ক, যখন যে বলছে চৌহালি থানা থেকে এমক এক ব্যক্তি আপনার সাথে দেখা করতে আসছে, অমুক ব্যক্তির রেফারেন্সে পাঠাইছে, তার সাথে তার সম্পর্ক, তার পরিচয় দেওয়ার কারণে আপনার মর্যাদা বেড়ে গেছে, ঠিক না? আপনার সম্মান বেড়ে গেছে। যখন আল্লাহ রাসূলের কথা বলা হলো, বাদশা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির জন্য দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে। ওই ব্যক্তি যখন বাদশার রাজ দরবারে ঢুকলেন, বাদশা বললেন, আহলান সাহালান মারহাবান তাইবান, আসেন আসেন, আপনি আমার সবচেয়ে বড় মেহমান। এবার বলেন, আপনি যে আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখছেন গতকাল রাতে আমার সাথে দেখা করতে বলছে, আল্লাহর নবী কি বলছে? বলে, শোনেন, আমি প্রচন্ড রকমের ঋণগ্রস্ত, আমার ঋণ পরিশোধ করার মতো কোনো উপায় নাই। আমি প্রতি রাতে আল্লাহ রাসূলের শানে দুরূদ পড়ি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাহাজ্জুদের সালাতে দোয়া করি, সিজদায় যায় দোয়া করি, আমি আমার ঋণ পরিশোধ করার জন্য গতকাল রাতে আল্লাহ রাসূলের সাথে ঘুমের ঘরে আমার জিয়ারত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে, তুমি চিন্তা করো না, আমার আশিক আব্দুল হামিদের কাছে যে আমার কথা বলবা, তোমার ঋণগুলো পরিশোধ করে দিবে। আর আস্তে করে সুবহানাল্লাহ। আব্দুল হামিদ কে? তার ইতিহাসটা শুধু পড়েন। এখন তো যারা রাজা বাদশা সব হলো মিথ্যুক, ফাসিক, ফুজ্জার, ঠিক কিনা বলেন? এই ভারত শাসন করেছিলেন বাদশা আলমগীর রহমতুল্লাহ আলাইহি। কে? বাদশা আলমগীর, যিনি ফতোয়া আলমগীরি লিখেছেন। কে? ভারতবর্ষের বাদশাহ, ভারতবর্ষের বাদশাহ, চোর বাটপার মিথ্যুক না, ভারতবর্ষের বাদশাহ, যিনি কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেন না। এখন তো আমাদেরকে যারা পরিচালনা করে সব তো হলো মিথ্যুক, বেঈমান, ঠিক কিনা বলেন? এই কারণেই তো আমরা নষ্ট হয়ে গেছি। আর আগেকার বাদশারা কেমন ছিলেন? ভারতবর্ষের বাদশা আব্দুল হামিদ আলমগীর রহমতুল্লাহ আলাইহি, বাদশা আলমগীর, যিনি ফতোয়া আলমগীরি লিখেছেন, বুঝতে পারেন কেমন বাদশা ছিলেন তারা? কোনদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করে নাই। তাদের দ্বারা কি জনগণের জান মাল কি কখনো আমানতের খেয়ানত হওয়া সম্ভব? যারা বলেন সম্ভব, সম্ভব নয়। ঠিক বাদশা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি গতকাল রাতে আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখেছি। এই কথা শোনার পরে আব্দুল হামিদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। তুমি আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখেছো? তিনি কান্না করতেছেন এই কথা শোনার পরে। ওগো বাদশা, আল্লাহর নবী বলেছেন আমি ঋণগ্রস্ত, আপনি আমার ঋণগুলো পরিশোধ করে দিবেন। কিন্তু শোনেন, আল্লাহ রাসূল আপনার ব্যাপারে একটু আফসোস করেছে। কি আফসোস? হ্যাঁ, আল্লাহ রাসূল আপনার ব্যাপারে আফসোস করেছেন। কি কি করেছেন? আফসোস করেছেন। আমার কাছে কি আফসোস? বলো বলো বলো, আমার কলিজার টুকরা নবী আমার নামে কি আফসোস করেছে? এই ব্যক্তি বলতেছেন, বাদশাহ, আপনি নাকি প্রতিদিন আল্লাহ রাসূলের নামে 1000 বার রাত্রবেলা দুরূদ পড়েন, তারপরে ঘুমান। বাদশা বলে, আমি যে রাসূলের নামে 1000 দুরূদ পড়ি 1000 বার, তুমি জানো কিভাবে? সুবহানাল্লাহ, তোমার তো জানার কথা না। বলে, আল্লাহ রাসূল আমাকে বলেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ।
বাদশা বলেন, আমি যে রসুলের নামে, আমি আমার কলিজার টুকরা পেয়ারা হাবিবের নামে 1000 বার দুরূদ পড়ি, তুমি কিভাবে জানো? বলে, আল্লাহ রসুল আমাকে বলছে। এখন কি আর বাদশার কোনো সন্দেহ আছে? হ্যাঁ, তবে আপনি কিন্তু গতকাল রাত্রে আল্লাহ রসুলের সামনে 1000 বার দুরূদ পড়েন নাই। হ্যাঁ, বাদশা বলে, কি বলো? বলে, হ্যাঁ, আপনি যে আল্লাহ রসুলের নামে প্রতিদিন 1000 বার দুরূদ পড়ে ঘুমান, গতকাল রাত্রে আপনি রসুলের সামনে দুরূদ পড়েন নাই 1000 বার। এই কারণে আল্লাহ রসুল আমার কাছে আফসোস করেছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে বাদশার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেছে, পানি পড়তেছে, বাদশা কান্না করতেছে। বলে, ঠিকই বলেছো, গতকাল রাত্রে আমি খুব কাজের চাপে ছিলাম, রাজ দরবারের কাজের চাপে ছিলাম, দেশের কাজের চাপে ছিলাম, জনগণের মাল বন্টনের জন্য আমি পেরেশান ছিলাম। এই কারণে আমি ক্লান্ত হয়ে ঘুমায় গেছি। আল্লাহ রসুলের নামে আমি দুরূদ পড়তে পারি নাই, আল্লাহ রসুলের সামনে আমি দুরূদ পড়তে পারি না। এই কথা বলে বাদশাহ আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি, খলিফা আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি জরজর করে কাঁদতেছে। আর ওই ব্যক্তিকে যায় জড়ায় ধরছে। তুমি ঠিকই বলেছো, আমি গতকাল রাত কাজের পেরেশানিতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছি, আমি আমার কলিজার টুকরা রসুলের সামনে 1000 বার দুরূদ পড়তে পারি নাই। তুমি ঠিকই বলেছো। আচ্ছা বলো বলো, তুমি আমার কাছে কি চাও? আমি আপনার কাছে তেমন কিছু চাই না, আমি ঋণগ্রস্ত, আপনি যদি আমার ঋণটা পরিশোধ করে দিতেন আমার জন্য অনেক উপকার হতো। আল্লাহ রসুল বলেছেন। বাদশা বলে, বসো বসো। এই কথা বলার পরে তার অর্থমন্ত্রীকে ডাক দিছে, এদিকে আসো, যাও আমার রাজ দরবার থেকে 1 থলে দিনার দিরহাম নিয়ে আসো। 1 থলে দিনার দিরহাম এনে ওই ব্যক্তির হাতে দিল, আর বলল, আবার বলো, আমার কলিজার টুকরা আমার নবী আমার নামে কি বলেছে? বলে, আপনি গতকাল রাতে রসুলের নামে 1000 বার দুরূদ পড়েন নাই, আল্লাহ রসুল আমাকে বলছে। আবার তিনি তার অর্থমন্ত্রীকে বললেন, আর 1 থলে দিনার দিরহাম নিয়ে আসো। আবার 2 বার তার হাতে 2 থলে দিনার দিরহাম দিলেন। আবার 3য়বার বললেন, বলো বলো, আমার কলিজার টুকরা নবী আমার নামে কি বলেছে? আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেছেন, গতকাল রাত্রে আপনি আল্লাহ রসুলের সামনে 1000 বার দুরূদ পড়তে পারেন নাই, ক্লান্ত হয়ে ঘুমায় গেছেন। এই কথা বলার পরে আবার তার হাতের মধ্যে আর 1 থলে দিনার দিরহাম দিলেন। দেওয়ার কথা 1 থলে, দিয়া দিলেন 3 থলে। আল্লাহু আকবার। কেন দিলেন? কেন দিলেন? একমাত্র আল্লাহ রসুলের মহব্বতে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর বান্দা বানায়া, রাসূলের উম্মত বানিয়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি আল্লাহ তাআলাকে পেতে চায়, আল্লাহ তাআলার রহমত পেতে চায়, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, তাহলে সর্বপ্রথম তাদেরকে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে আমাদের ভালোবাসতে হবে। আর যদি আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আমাদের উপর রহম করবেন। এবার কথা হলো, মুসলমান, আমরা তো সেই আল্লাহ রসুলের আখলাক মানি না, আমরা তো সেই আল্লাহ রসুলের চরিত্র মানি না। আল্লাহ রসুলের সুন্নত আমাদের মাঝে নাই, আমাদের ঘরের মধ্যে রসুলের সুন্নত নাই, আমাদের সমাজের মধ্যে রসুলের সুন্নত নাই, আমাদের দেশের মধ্যে রসুলের সুন্নত নাই, আমাদের পরিবার পরিজনের মধ্যে রসুলের সুন্নত নাই। অথচ আমরা মুসলমান, আমাদের উচিত ছিল আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী, আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা, ঠিক কিনা বলেন? এই যে একটা রমজান মাস গেল, সমাজের মধ্যে এমনও মুসলমান, সুস্থ মুসলমান রোজা রাখে নাই। কথা বল, রোজা তো রাখেই নাই, আবার অহংকার করে দিনের বেলা খায়, মানুষকে দেখায় দেখায়। আপনাদের এলাকায় নাই? নাই। সারাদিন খেতে যায়, রোদ্রের ভিতরে কাজ করে, কষ্ট লাগে না, রোজা রাখলেই তার গ্যাস্ট্রিক বাইরে যায়, ঠিক কিনা বলেন? ওপেন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। একটা মাস রমজান গেল, তারপরও যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, রমজান মাসে মোটামুটি ভালোই মসজিদ ভরছে। ফজরের নামাজেও মসজিদে জায়গা দেওয়া যায় নাই। কথা বলেন,
জোহরের নামাজেও মুসল্লি পাওয়া গেছে, মাগরিবেও মুসল্লি পাওয়া গেছে, এশারেও মুসল্লি পাওয়া গেছে। এখন কি অবস্থা? এখন কি অবস্থা বলেন? কি অবস্থা এখন? অর্ধেকের চেয়ে বেশি নেমে গেছে গা। গতকালকে আমি প্রোগ্রাম করেছিলাম ঢাকার পাশে কুমিল্লা। ইমাম সাহেবের জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব কি অবস্থা রমজান মাসে ফজরের নামাজে কেমন মুসল্লি ছিল? হুজুর আলহামদুলিল্লাহ পুরো মসজিদ ভরে গেছে। আরে এখন হুজুর আগের বাও। কিসের বাও? কিসের বাও? আপনাদের এই এলাকায় যে মসজিদটা আছে, এলাকার প্রত্যেকটা মুসল্লি যদি যুবক, বৃদ্ধরা, কিশোর, তরুণরা যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, তারা যে যদি ফজরের নামাজ আপনাদের এই মসজিদে পড়েন, এমন 2 মসজিদও জায়গা দেওয়া সম্ভব হবে না। ঠিক না? যারা পড়ে না হেরাও কয় ঠিক। ঠিক আছে, মাশাআল্লাহ। এমনি বাংলাদেশের মুসলমান ঠিক আছে, না পড়লেও স্বীকার করে ঠিক। 2 মসজিদে জায়গা দেওয়া যাইতো? জোরে বলে। ফজর পড়ে না, ফজর পড়ে না। যেই দিন থেকে আমরা ফজরের সালাত ছেড়ে দিয়েছি, সেই দিন থেকে আমাদের কপাল পড়া শুরু হয়েছে। এটা শুধু বাংলাদেশে না, আরবেরও একই অবস্থা। আরবের ছেলেরা এখন আর ধর্ম মানে না, সারাদিন শুধু নেশা, সীসা আর নেশা, আর মেয়ে নিয়ে পড়ে থাকে, নেশা নিয়ে পড়ে থাকে। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, অনেক আরবের যুবকরা সব মিশরে যে আকাম কুকাম করত। জিজ্ঞেস করতাম, আইনাল বিলাদ? আনা সাউদিয়া, আনা কাতারিয়া, আনা কুয়েতিয়া। সব আরবের যুবক মেয়েরা বাংলাদেশেতে যায় বোরকা পইরা, সৌদি আরবের থেকে বিমানে উঠে বোরকা পইরা, আর বিমানের থেকে নাইমাল বোরকা টোরকা শেষ, জিন্স আর গেঞ্জি পইরা কায়রো শহরে ঘুরে, পিরামিড দেখে, নীলনদ দেখে, আর যত গুনার কাম সব করে। বাংলাদেশ কি বাদ? এই যে 2 দিন আগে পহেলা বৈশাখ গেল, 10 জন ধর্ষণ হয়েছে টিএসিতে, রমনার বট বলে। কয়জন? 10 জন ধর্ষণ হয়েছে এই পহেলা বৈশাখ পালন করতে যায়। এই পহেলা বৈশাখ পালন করতে যায় 10 জন ধর্ষণের শিকার হয়েছে। এখন তারা থানায় এসে মামলা করছে যে আমরা ধর্ষণের বিচার চাই, শ্লীলতাহানির বিচার চাই। চলবা আমেরিকা স্টাইলে, আর দর্শন হইলে বিচার চাইবা সৌদি আরবের আইনে, না? চলবা ইউরোপ আমেরিকার স্টাইলে, আর শ্লীলতাহানির হওয়ার পরে বিচার চাইবা কোরআনের আইনে। এই ভণ্ডামি আবার কোথায় শিখলা? আগে থেকেই কোরআনের আইনে চলো, ঠিক কিনা বলুন? তাহলে ধর্ষণ হতে হবে না, পিচিং হতে হবে না। কুলাঙ্গার যুবকদের ইপটিচিং এর আজকে যুব সমাজ ইসলাম ছেড়ে দিয়েছে, দিন ছেড়ে দিয়েছে। আজকে তারা ইসলাম মানে না। আমাদের বোনেরাও আজকে পর্দা করে রাস্তায় বের হয় না, ইসলাম মানে না। ঘরের মধ্যে ইসলাম নাই, সমাজে ইসলাম নাই, রাষ্ট্রে ইসলাম নাই। তারা শুধু ঠেলতে ঠেলতে ইসলামদারে ঢুকায় ফেলছে মসজিদ আর মাদ্রাসার মধ্যে, ঠিক কিনা বলেন? ইসলাম কি শুধু মসজিদ আর মাদ্রাসায় থাকবে? এই জন্য কি আল্লাহ তাআলা এত সুন্দর ধর্ম আমাদেরকে দিয়েছেন? প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। শান্তির ধর্ম ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম, মানবতার ধর্ম ইসলাম। আজকে দুঃখ করে বলতে হয়, সমাজের ম্যাক্সিমাম মুসলমান কোরআন পড়তে পারে না। 100-র ভিতরে 99% মুসলমান কোরআন পড়তে পারে না। 100-র মধ্যে 100-র মধ্যে। আমাদের দেশে, আমাদের সমাজে, মুসলিম বিশ্বে শান্তি কিভাবে আসবে বলেন? কিভাবে আসবে? আমরা তো কাম করি সব অশান্তির কাজ। মসজিদে মুসল্লি নাই, কিন্তু চায়ের দোকানে মুসলমানের অভাব নেই। বাংলা সিনেমা দেখে আর একটার পর একটা বিড়ি টানতেছে। 3 ঘন্টা বাংলা সিনেমা দেখতে পারে, সেখানে তার কষ্ট হয় না, সময় নষ্ট হয় না, এনার্জি ফিল হয় না। মসজিদের পাশেই, দোকানের পাশেই মসজিদ, যে 10-15টা মিনিট তার রবকে সময় দিবে, সেই সময় তার হয় না। কথা বলেন? আপনি যে দুনিয়াতে আল্লাহকে সময় দিচ্ছেন না, আল্লাহর হুকুম মানছেন না,
হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবে, তুই দুনিয়াতে আমাকে সময় দেস নাই, এখন তোর দিকে তাকানোর আমারও সময় নেই, যা যা ফিনারে জাহান্নামা খালিদিন, যা। এ মুসলমান যুবক, তুমি যে নামাজ পড়ছো না, কোন মৌলবী ফতোয়া দিছে যে নামাজ পড়ে না সে মুসলমান কিভাবে হয়? মুসলমানের কাতারে তার নাম কিভাবে থাকে? যে নামাজ পড়ে না সে মুসলমান হতে পারে না, তার নাম মুসলমানের কাতারে থাকতে পারে না, পারে না। ঠিক কিনা বলেন? যে নামাজ পড়ে না সে মুসলমান হইতে পারে না, কারণ মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে নামাজ পড়ে না সে মুসলমান হতে পারে না। আল্লাহ তাআলা চরম হুঁশিয়ারি দিয়েছেন যে নামাজ পড়বে না, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার দিকে ফিরেও তাকাবে না। কে তোমাকে সাহস দিয়েছে তুমি নামাজ পড়ো না নিজেকে মুসলমান দাবি করো? কোন আলেম বলেছে যে নামাজ পড়ে না সে তো আল্লাহর হুকুমকে অস্বীকার করতেছে? কিছু অহংকারী আছে, দেখেন নামাজ পড়বো না, ডাক দিবেন চাচা চলেন নামাজ, তোর নামাজ তুই পড়, আমার ঈমান মজবুত আছে। আবার তুই নামাজ পড়ে কি করছস? কথা বলেন, বলে কি বলে না? বলে কি বলে না? যুবক মুসলমান বাবারা, মা বোনেরা, কষ্ট পাবেন না। আল্লাহ তাআলা মাহে রমাদানুল মুবারকের মতো একটি মাস তো আমাদের দিয়েছিলেন যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। ঠিক কিনা বলুন? যাতে আমরা তাকওয়াবান হই, পরহেজগার হই, মুত্তাকিন হই। এক মাস রোজা রাখলেন, নামাজও পড়লেন, রমজানও শেষ, নামাজও শেষ না। এক মাসের ইবাদত দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনাকে সালাত, নামাজ বছরে এক মাস যেমন করেছেন বাকি 11 মাসও ঠিক আল্লাহর এই হুকুম, আল্লাহর বিধান আপনাকে মানতে হবে। ঠিক কিনা বলুন? যদি আপনি রমাদানুল মুবারকের মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন, তাহলে আপনি তাকওয়াবান। নইলে আপনি তাকওয়াবান হতে পারেন না, পরহেজগার হতে পারেন না। এই কারণে যুবক বন্ধুরা, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, যেভাবে কে রমাদানুল মুবারকে রোজা রেখেছো, তোমার মাথায় টুপি ছিল, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে গিয়েছো, বাকি 11 মাস আমাদেরকে এইভাবে ইবাদতের মধ্যে কাটাতে হবে। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত সালাত আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হবে। আর মা বোনেরা, রমাদানুল মুবারকে যেমন করে পূর্ব প্রস্তুতি নিয়ে টাইম টু টাইম আজানের সাথে সাথে সালাত আদায় করেছেন, আপনারাও ঠিক এইভাবে টাইম টু টাইম 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। সকাল সন্ধ্যা কোরআন পড়তে হবে। এই সমস্ত হারাম সিনেমা, নায়িকা ফাইকা এগুলা দেখে কোনো লাভ নাই, গুনাহ গুনাহ। তুমি যে হিন্দি নায়িকারে দেখা মজা নিতেছো, এই নায়িকারে ধরতেও পারবা না, ছুঁইতেও পারবা না, কাছেও যাইতে পারবা না, গেলে থাপ্পড়ও খাইতে পারো। দেখো না সাকিব আল হাসান রে এত ভালোবাসো, ছবি তুলতে গেলে ধাক্কা মেরা ফালায় দেয়, থাপ্পড় মারে। লজ্জা থাকা উচিত। এদেশের যুবকগত লজ্জা নাই, বেহায়া, বেশরম। তারা নায়িকার জন্য পাগল, গায়িকার জন্য পাগল, খেলোয়াড়ের জন্য পাগল। তোমরা মেসিরে নিয়ে মারামারি করো না, মেসির ভক্ত আর রোনাল্ডোর ভক্ত, নেইমারের ভক্তরা বাংলাদেশে মারামারি করে। দিবারিয়ায় ওয়াজে গেছি, এই গত রমাদানুল মুবারকের 15 দিন আগে। আমি বললাম আপনাকে লজ্জা নাই, বেহায়া আপনারা, বেশরম, ন্যূনতম আপনাদের লজ্জা নাই। এলাকাবাসী হুজুর ব্যাপার কি, আমরা খাওয়ান খারাপ হয়েছে নাকি? খাবার কি খারাপ হয়েছে নাকি? আরেকজনকে হুজুর জাল কি বেশি হয়েছে নাকি, এত চেচ্ছেন কে? আমি কি আপনারা বেহায়া, বেশরম? সবাই অবাক, হুজুর এইভাবে বেহায়া বলতেছে কেন? আমি বলি আপনারা যদি বেহায়া না হইতেন, আপনাদের এই এলাকায় না 2 জন মারা গেছে ফুটবল খেলার সময়। হুজুর আপনি জানেন কেমন? পত্রিকায় না আসছে, পিছনে হুজুর একজনকে হুজুর পত্রিকায় না, সব টেলিভিশনে দেখাইছে। 2 দলের ফুটবল খেলোয়াড় সমর্থকদের মারার, আর্জেন্টিনা আর ব্রাজিল, 2 গ্রুপের মধ্যে কি লাগছে? খেলা হয় আর্জেন্টিনা ব্রাজিল, আর পুলিশ মোতায়েন করে দিবারিয়া।
15 কিলোমিটার লম্বা পতাকা টানাইছে, অথচ মানুষ ভাত খাইতে ভাত পায় না, কত গরিব মানুষ না খায়া থাকে, ঠিক কিনা বলেন? আর তারা 15 কিলোমিটার লম্বা আর্জেন্টিনার পতাকা বানাইছে। কত টাকা খরচ হয়েছে 15 কিলোমিটার লম্বা পতাকা বানাইতে? ব্রাজিলের পতাকা বানিয়েছে। আস্তাগফিরুল্লাহ। আমরা কেন ইহুদি মুশরিক কাফের বেঈমানদেরকে ভালোবাসবো, ঠিক কিনা বলেন? ওদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ রাসূলের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে, ঠিক কিনা বলেন? মুসলমান যুবক, তোমার ভালোবাসা, তোমার মহব্বত যদি হয় কোন খেলোয়াড়ের সাথে, নায়িকা গায়িকার সাথে, হাসরের ময়দানে হাসর নাসরও হবে তার সাথে। আর যদি তোমার সম্পর্ক হয় কোন আল্লাহওয়ালার সাথে, নায়েবে নবীর সাথে, ঠিক কিনা বলেন? দিনদার মুসলমানের সাথে, পীর বুজুর্গের সাথে, হাফেজ কোরআন আলেমের সাথে তোমার হাসর নাসর হবে তার সাথে। সুতরাং এই 60 বছরের জিন্দেগিতে আর কি হবে? যে কোনো সময় মালাকুল মউত চলে আসতে, যে কোনো সময় এনি টাইম মালাকুল মউত যে কোনো সময় চলে আসতে পারে। যদি তোমাকে আমাকে মালাকুল মউত হারাম কাজের মধ্যে পায়, কোনো উপায় আছে? উপায় আছে? এই কারণে আমরা আমাদের জিন্দেগির এই মূল্যবান সময়টা আমরা ইবাদতের মধ্যে কাটাবো ইনশাআল্লাহ। রমাদানুল মুবারকে যেভাবে করে 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে আদায় করেছি, এখনো 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে আদায় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত উঠিয়ে আল্লাহ তাআলাকে দেখায় দেন। হাত সোজা করেন, সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন, মুনাফিকের মতো না। আল্লাহ তাআলাকে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলুন, ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ তাআলা কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন ইনশাআল্লাহ। 5টা ওয়াক্ত নামাজ ঠিকমতো ধরেন, দেখবেন এই নামাজই আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচায় রাখবে, ঠিক কিনা বলেন? আর বেশি বেশি করে আমরা দুরূদ শরীফ পড়ব, ইস্তেগফার করব। যুবক, অনেক যুবকরা কয়, হুজুর মনের আশা পূরণ হয় না। মনের আশা পূর্ণ হইব কিভাবে? মনের আশা পূর্ণ হওয়ার মেডিসিন দেয়া যায়। 40 দিন টানা, 40 দিন জামাতের সাথে, তাকবীরের সাথে নামাজ আদায় করো আর বেশি বেশি দুরূদ ইস্তেগফার করো। তোমার মনের ভিতরে যত আশা আছে, নেক আশা হতে হবে, যেটা তোমার জন্য কল্যাণ হবে। অবশ্যই আল্লাহ তাআলা সমস্ত মনের নেক আশা পূরণ করবে, ঠিক কিনা বলেন? আর সবার পকেটে মিসওয়াক থাকবে। কি থাকবে? মিসওয়াক। মিসওয়াক করে নামাজ পড়বেন, মিসওয়াক, বেশি বেশি করে মিসওয়াক। মিসওয়াক করলে দুনিয়াবি উপকার, আখিরাতও কি সব দিকে কল্যাণ। এই কারণে আমরা মিসওয়াক করে নামাজ পড়ব। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব। কোন মুসলমানকে কষ্ট দিব না, কারো সাথে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ করব না। কারণ যে কোনো সময় আমাদের মৃত্যু চলে আসতে পারে, ঠিক কিনা বলেন? আমরা মৃত্যুর পথযাত্রী। মৃত্যুর পথযাত্রীরা আবার ঝগড়া করে কোন সময়, ঠিক কিনা বলেন? আবার মানুষের সাথে মন কষাকষি করে কোন সময়, মন খারাপ করে কোন সময়। সময় তো নাই। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই কারণে সব সময় আমাদেরকে আমলের উপরে থাকতে হবে, ইবাদতের উপরে অটল অবিচল থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মাহফিল, এই মাজমাকে কবুল করুন বলে আমি। বসেন, দোয়া না করে যাবেন না। যে দোয়া করবে না সে অনেক কিছু মিস করবে। আল্লাহ রাসূলের হাদিস যে তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। যে দোয়া করে না আল্লাহ তার উপর রাগান্বিত হন। যে দোয়া করে না আল্লাহ তাআলা তার উপর কি হন? রাগান্বিত হন। দোয়া করে না কারা? যারা অহংকারী, তারা দোয়া করে না। যারা অহংকারী তারা দোয়া করে না। বসুন, আমরা এখনই মোনাজাত দিয়ে দেব মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলি? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আরো জোরে বলি মুসলমান, আমরা কার গোলাম? এই আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? নাই। এই যে ব্যাং ডাকতেছে, ব্যাং শুনতেছেন? ব্যাং কেন ডাকে জানেন? ব্যাং ডাকতেছে তার পিপাসা নিবারণ করার জন্য, বৃষ্টির জন্য ব্যাং ডাকছে। আল্লাহ তাআলার কাছে রিজিক চাচ্ছে।
এই ব্যাংকে কি পৃথিবীর কোন রাজা বাদশাহ পানি দিতে পারবে? ক্ষমতা আছে? ক্ষমতা কার? জোরে বলুন কার? বলতে পারেন হুজুর আপনি কি গন্না গান, আমাদের পাশেই তো যমুনা নদী, যমুনা নদীতে পানির অভাব নাই, ব্যাংক এখান থেকে যায় পানি খেয়ে আসবে। যমুনা নদী কি তোমার দাদায় কাটায় দিছে নাকি? হ্যাঁ, তোমার নানা চেঙ্গিস খান, ভুট্টো খান, আয়ব খান, হালাকু খান, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ, যমুনা নদী তো দূরের কথা, একটা শাখা নদী কাটারও ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? তাহলে আসমানের মালিক, জমিনের মালিক। প্রচন্ড গরম। কেমন গরম? গরম যে কি লাগতেছে এটা আমি টের পাইছি, আমি তেলাওয়াত করছি তো আমি টের পেয়েছি গরম কাকে বলে। এত গরম, এই 1 মাস আগেও তো শীত ছিল। কেমন শীত? আপনারা যদি আর 1-1.5 মাস আগে ফেব্রুয়ারি মাসে মাহফিল এখানে দিতেন, একজনের 2টা করে চাদর লাগাইতে। ঠিক কিনা বলেন? আমিও তো একেবারে চাদর মাদর জ্যাকেট মোজা টোজা পয়রা পুরা প্যাকেট হয়ে আসতাম, আপনারাও আসতেন। ঠিক কিনা বলুন? এখন গরম, এখন কি এক কাপড়ে চলে আসছেন। এই গরম দেওয়ার মালিক, ঠান্ডা দেওয়ার মালিক। গরম কোথায় গেল? পৃথিবীর কোন রাজা বাদশা বলতে পারবে? বিজ্ঞানীরা বলতে পারবে? এই যে বর্ষার সময় আপনাদের যমুনা নদীতে পানিতে থই থই হয়ে যায়, ঠিক কিনা বলেন? পুরা যেদিকে তাকায় মনে হয় মহাসমুদ্র, আর এখন চর পড়ে গেছে। এই যে এখন পানিগুলো নাই, আবার বর্ষার সময় পানি এসে আপনাদের পুরা লোকালয়কে ডুবিয়ে দিবে। মাঠে ঘাটে রাস্তায় সব জায়গায় পানি। তাহলে এই পানিগুলো গেল কোথায়? কোথায় গেল? কোত্থেকে আসবে? আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানীরাও গবেষণা করে বের করতে পারে না। ঠিক কিনা বলেন? আরে পারবা করছে কা? বিজ্ঞানীরা 2.5 হাতের বেশি যাইতে পারে না। কয় হাত? যতই লাফালাফি করো 2.5 হাত। ঠিক কিনা বলেন? আসল চাবি কার হাতে? জোরে বলুন। সেই মাওলায় পাকের কোরআন থেকে তেলাওয়াত করেছি, শুনেছেন তো? হৃদয়ের কান দিয়ে শুনেছেন? যদি শুনে থাকেন, আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? কয় খতম? এক খতম। এক খতম কোরআন শরীফ পড়ায় দেখছেন? এখন তো কোরআনও পড়ায় না খতম, এখন তো দোয়াও করে না, নিজেকে দোয়া নিজেরাই করে, নিজেকে জানাজা নিজেরাই পড়ে। এর লেগে ঈদের নামাজের নিয়ত করে বয়া থাকে। ঠিক কিনা বলেন? নিজেকে আমি হুজুর লাগবো না, জানাজা পরে তো আমরা নিজেরা পড়ব, পরে জানাজায় খারাপ ঈদের নামাজের নিয়ত করব। ঠিক কিনা বলেন? জানাজার নামাজের দ্বারা ঈদের নামাজের তাকবীর দেয়, আল্লাহু আকবার, হাত ওঠে, আর পাবলিকও পিছন থেকে দিতে আছে। পর জনমের পর জানাজা। এত সোজা নয়। এই কোরআন মালিকের কোরআন, ঠিক কিনা বলেন? এই কালাম আল্লাহর জবানের কালাম। আমি যে এতগুলো কথা বললাম, আসমান কার, জমিন কার, সমুদ্র কার, কোত্থেকে গরম আসে, কোত্থেকে গরম যায়, সব কিছুর নিয়ন্ত্রক হলো আমার রব। ঠিক কিনা বলেন? নিয়ন্ত্রণ করছেন কে? আরো জোরে বলুন কে? বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ তাআলা সেই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী মক্কার কাফেরদেরকে বলে দেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে বলে দেন, আপনি আমার কোরআন পড়েন। মক্কার কাফেরেরা কোরআনের তেলাওয়াতে বাধা দেয়, আছে কি আছে না? আবার কিছু কুলাঙ্গার মুসলমানরা ওয়াজ মাহফিলও বাধা দেয়, আছে কি আছে না? বাধা দেওয়ার আর জায়গা পাও না। এই কোরআনের বিরুদ্ধে কথা বলে পৃথিবীর কোন কাফের বেঈমান টিকতে পারে না। ঠিক কিনা বলেন? এই কোরআনের বিরুদ্ধে কথা বলেছিলেন মিস্টার আবু জেহিল্লাই। পরিণামে কি হয়েছে? আবু জেহেলের বাড়িকে বাথরুম বানানো হয়েছে। কি বানানো হয়েছে? আমি যখন মক্কা শরীফে যাই, ইচ্ছা করে বাথরুমে না দৌড়লে আবু জেহেলের বাড়িতে যে একটু বাথরুম করে আসি, এটা ওর প্রাপ্য, এটা ওর কি? আল্লাহ রাসূল যখন মক্কায় কোরআন পড়তেন, আল্লাহর নবী যখন
মক্কায় কোরআন পড়তেন, আবু জেহেল বাধা দিত, আবু লাহাব বাধা দিত, উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরারা কোরআনের তেলাওয়াত করতে দিত না। আবু লাহাব এসে বলতো, মুহাম্মদ আমরা হলাম মক্কার ধনাঢ্য ব্যবসায়ী, বড় বড় লোক, আমরা হলাম মক্কার বড় বড় নেতা, এ মুহাম্মদ তুমি আমাদের ধর্মকে বিলুপ্ত করার জন্য কি কোরআন পড়তেছো? এই কোরআন আমরা তোমাকে মক্কায় পড়তে দিব না, এই কোরআনের তেলাওয়াত করতে দিব না, এই কোরআনের দাওয়াত দিতে দিব না। মুহাম্মদ তুমি কোরআন পড়তে পারবে না, কোরআনের তেলাওয়াত বন্ধ করো, কোরআনের দাওয়াত বন্ধ করো। আবু জেহেল আবু লাহাবরা জানতো না এই কোরআন আল্লাহর পয়গম্বরের বানানো কোরআন নয়, এই কোরআন পৃথিবীর কোনো মানব রচিত কোরআন নয়, এই কোরআন পৃথিবীর কোনো রাজা বাদশার কোরআন নয়, এই কোরআন হলো আমার আল্লাহর জবানের কালাম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন আর বললেন, নবী আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আপনি মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, এ আবু লাহাবরা আবু জেহেলরা শোন, শুধু আমি মুহাম্মদ আল্লাহর পয়গম্বর কোরআনই তেলাওয়াত করব না, আজ থেকে আমি ঘোষণা দিলাম, আজ থেকে আমি ঘোষণা দিলাম, তোমরা শুনে রাখো আসমান যার আইন চলবে তার। ঠিক কিনা বলেন? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার বিধান চলবে তার। সৃষ্টি যার, আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সাহস কত বড় হারামজাদাদের! ঠিক কিনা বলেন? এই অক্সিজেনের মালিক কে? এ মুসলমান জোরে বলুন। কি যমুনা নদীর পানির মালিক কে? এই যে ক্ষেতের ভিতরে বসে ওয়া শুনতেছেন, মাটির নিচ থেকে যে ধান ওঠে, পেঁয়াজ ওঠে, আলু ওঠে, এগুলো কে উঠায় দেয়? এগুলো কে করেন? কোরআনে আছে, কে আছে না? আল্লাহ তাআলা যদি 1 মিনিট অক্সিজেন বন্ধ করে দেয়, মাত্র 60 সেকেন্ড, 60 সেকেন্ড, কয় সেকেন্ড? 60 সেকেন্ড যদি আল্লাহ তাআলা অক্সিজেন বন্ধ করে দেয়, পৃথিবীর সব মানুষ থেকে শুরু করে যত কীট পতঙ্গ আছে 1 মিনিটে সব সাফ হয়ে যাবে। 1 মিনিটও টিকতে পারবেন না। আল্লাহু আকবার। তাহলে ক্ষমতা কার? আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার জমিনে কোরআন দিয়া এই জন্যই পাঠিয়েছেন, ওগো নবী আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইলাম, আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। ঠিক কিনা বলেন? মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। এই কোরআন শুধু মক্কার কাফেরদের জন্যই নাজিল হয় নাই, সেই মক্কা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে যত মানুষ আসবে সকলের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? আজকে এই কোরআন আমরা পেয়েছি, কিন্তু মুসলমান কোরআনের তেলাওয়াত করি না, কোরআন জানি না, কোরআন অনুযায়ী আমরা চলি না। ঠিক কিনা বলেন? ও যুবক, তুমি কোরআন পড়তে পারো না, তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত না, তুমি কোরআন অনুযায়ী চলো না। এ যুবক, তুমি মনে রেখো আল্লাহ রাসূলের হাদিস, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কোরআনুল কারীমের শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা যুবক কোরআন শিখবে, প্রত্যেকটা মা কোরআন শিখবে, প্রত্যেকটা বোন কোরআন শিখবে। ঠিক কিনা বলেন? যেই দিন আমাদের সমাজ হবে কোরআনের সমাজ, যেই দিন আমাদের রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, যেই দিন সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, কোরআনের আইন কায়েম হয়ে যাবে, সেই দিন থেকে মুসলমান ঘরের মধ্যে শান্তিতে ঘুমাতে পারবে। মুসলিম সিপাহ সালার গাজী সালাউদ্দিন আইয়ুবী এই মসজিদুল আকসা বিজয় করেছিলেন, হাজার হাজার ইহুদিদেরকে তিনি হত্যা করেছেন। এই মসজিদ বিজয় করেছিলেন ওসমানীয় সালতানাত, বর্তমানে তুরস্কের যে প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ান, তাদের আগে যারা বাদশা ছিল, সর্বশেষ স্বাধীন সালতানাতের খলিফা ছিলেন আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাই। তুরস্কের যিনি বাদশা ছিলেন, ওসমানীয় সালতানাতের বাদশা ছিলেন আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাই। এই মসজিদুল আকসাকে তিনি বিজয় করেছিলেন, এই মসজিদুল আকসাকে তারা পরিচালনা করেছিলেন। এবার আসেন ছোট্ট একটু আপনাদেরকে আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাই কেমন ছিলেন, কেন তিনি মসজিদুল আকসা বিজয় করতে পেরেছেন, এর কারণ কি?
তিনি ছিলেন ওসমানীয় সালতানাতের স্বাধীন খলিফা, সর্বশেষ খলিফা। কেমন ছিলেন তারা? কেমন আল্লাহ বিরু ছিলেন, কেমন খোদা বিরু ছিলেন? ওসমানীয় সালতানাতের শেষ খলিফা আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহি কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করত না, কোনদিন না। প্রতিদিন রাতে আল্লাহর নবীর নামে 1000 বার দুরূদ পড়ে ঘুমাইতেন। আর এখন যারা মুসলমান বাদশা, এই শয়তানগুলা ঠিকমতো নামাজ পড়ে না। কথা বল, এই শয়তানগুলা ঠিকমতো নামাজ পড়ে না, ধর্ম মানে না, যত আকাম কুকাম সব করে। এই সৌদির বাদশা সালমান ফুর্তি করার জন্য মালদ্বীপে চলে যায়। ইউরোপ আমেরিকা থেকে নায়িকা গায়িকাদেরকে ভাড়া করে কোনে মালদ্বীপের রিসোর্টে এনে তারা আনন্দ ফুর্তি করে। ওরা কিভাবে মসজিদুল আকসা বিজয় করবে, ওরা কিভাবে মুসলমানের পক্ষে কথা বলবে? ওদের তো ঈমান দুর্বল, ঠিক কিনা বলেন? ওদের কাম হলো শুধু তেল বিক্রি করবে আর বিয়ে করবে, আর একটা আল খেল্লা লাগায় ঘুরবে, আর যত মিথ্যা কথা, যত মিথ্যা কথা, 2 নাম্বারই ওদের ভিতরে। অথচ আমরা তাদেরকে অনুসরণ করি, অনুকরণ করি, ঠিক কিনা বলেন? অন্যদিকে মুসলমানদের শেষ খলিফা, ওসমানীয় সালতানাতের শেষ খলিফা আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে ইহুদিরা এসেছিলেন। এসে বললেন, খলিফা, আমরা আপনাদেরকে মোটা অঙ্কের অর্থ দেই, আপনি আমাদেরকে ফিলিস্তিন থেকে কিছু জমি আমাদের কাছে বিক্রি করেন। মুসলমানদের খলিফা আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহি, এই যুবক ইতিহাসটা ভালো করে শোনো। আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ওসমানীয় সালতানাতের খলিফা, আমরা আপনাকে মোটা অঙ্কের অর্থ দেই, আপনি আমাদেরকে ফিলিস্তিনের একটু জমি আমাদের কাছে বিক্রি করেন। কি বললেন মুসলমানদের খলিফা আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহি? আমি যে তোমাদের কাছে ফিলিস্তিনের ভূমি বিক্রি করব, এই ফিলিস্তিনের ভূমি মালিক আমি না, এই ফিলিস্তিনের এই বাইতুল আকসার মসজিদের ভূমি মালিক হলেন সারা পৃথিবীর মুসলমান। আমি তোমাদের কাছে কিভাবে বিক্রি করব? কেমন ছিলেন আব্দুল হামিদ, কেমন ছিলেন আল্লাহ রসুলের আশেক আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহি। তিনি রাজ দরবারে বসে আছেন। সকালবেলা ফজরের পরে তার এই রাজ্যের একজন লোক, তিনি অভাবগ্রস্ত, তিনি অনেক বড় আল্লাহর ওলি, আল্লাহ রসুলের আশিক, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। আল্লাহ রসুলকে তিনি স্বপ্নে দেখলেন। আল্লাহ রসুল তাকে বললেন, শোনো, তুমি চিন্তা করো না, আমার প্রিয় আশিক আব্দুল হামিদের কাছে চলে যাও, তাকে যায় বলবা যাতে তোমার ঋণ পরিশোধ করার জন্য তুমি যেই অর্থগুলো ঋণগ্রস্ত আছে সেই ঋণ যাতে তার রাজ দরবার থেকে তোমাকে দিয়ে দেয়, যাতে তোমার ঋণ পরিশোধ করে দেয়, আমার কথা যে বলবা। আল্লাহু আকবার। এখন মনে করেন একজন লোক যে যদি বাদশাকে বলে আল্লাহ রসুল বলছে আমার ঋণ পরিশোধ করে দিতে, তুমি কিভাবে জানো? আল্লাহ রসুল বলছে, বলে আমি নবীকে স্বপ্ন দেখছি। এই কথা যদি বলে তাহলে বিশ্বাস করবে কিনা? যেটা বলে অনেকে বিশ্বাস করবে না। বলে তুমি কোন পাগল আসছো? পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। ধান্দাবাজি করতে আসছো? তোমার নবী স্বপ্নে দেখাইছে না, আমার কাছ থেকে তুমি অর্থ নিয়ে তোমার ঋণ পরিশোধ করবা। তবে আপনি যে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখেছেন, এখানে শক্ত একটা দলিল দরকার। কথা বলেন, কি দরকার? শক্ত একটা প্রমাণ, যে প্রমাণ দিতে পারলে আপনাকে বিশ্বাস করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বললেন, শোনো, আমার আশেক আব্দুল হামিদকে যে বলবা প্রতিদিন আব্দুল হামিদ আমার নামে 1000 বার দুরূদ পড়ে, কিন্তু গতকাল রাত্রে আমার নামে দুরূদ না পড়ে ঘুমায় গেছে। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। এবার ওই লোক ওসমানীয় সালতানাতের খলিফা আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহির ঘরে রাজ দরবারের গেটে যায় বললেন, আমি মাননীয় বাদশার সাথে দেখা করতে চাই। আরে তুমি একটা সাধারণ জনগণ, কথা নাই বাত্রি নাই, কেন তুমি বাদশার সাথে দেখা করবা? রাজরক্ষীরা তাকে ভিতরে প্রবেশ করতে দেয় না, তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا وَسِيقَ
اتقوا ربهم إلى الجنة زمرا. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى وقال لهم خزنتها سلام. وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. الله أكبر. وقال لهم خزنتها سلام. وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. سلام عليكم طيبتم. ইকো বোঝো না? ইকো এত সোজা সাউন্ড। سلام عليكم طيبتم فادخلوها خالدين. سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله.
لله الذي صدقنا وعده الذي صدقنا وعده الذي صدقنا وعده الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وقالوا الحمد لله وقالوا الحمد لله وقالوا الحمد لله الذي صدقنا وعده الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. 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 الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. فنعم أجر العاملين. فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقضي بينهم بالحق وقيل الحمد لله
وقيل الحمد لله رب العالمين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله. وقضي بينهم بالحق وقيل الحمد لله. وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. وقضي بينهم بالحق وقيل الحمد لله. وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বান্দারা সমস্ত প্রশংসা কার জন্য আরে জোরে বলি মুসলমান কার জন্য সাউন্ড ভালো করে ঠিক করো কোরআনুল কারীমের তেলাওয়াত হবে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে এক এক হরফে 10 নেকি সুবহানাল্লাহ বলেন এক এক হরফে কয় নেকি 10 নেকি আল্লাহু আকবার আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলে ঈমান বেড়ে যায় ঠিক কিনা বলেন মুসলমান কি বেড়ে যায় ঈমান বেড়ে যায় বলো না তো সাউন্ডটা মিলাও আগে আওয়াজ হবে তারপরে ইকুডিল হবে হ্যাঁ বাড়াও সাউন্ড বাড়াও মনিটর বাড়াও ফুল মনিটরে সাউন্ড মনিটর দাও ওনার বাইরে সাউন্ড লাগবে না যারা আহে না বাবা সাউন্ড লাগবে না ওরা বয়া দোকানে সিগারেট খায় গাঁজা খায় তুমি ভিতরে সাউন্ড ঠিক করো ঠিক না বলেন ভিতরে সাউন্ড ঠিক করো আল্লাহ তাআলা সকলকে হেদায়েত নসিব করো আমিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইকুডিল হচ্ছে না মানে কোন জায়গায় ওটা বসছি এটাই ভালো হয়েছে আমাকে এটা বুঝতে এলাম কোন জায়গায় নাম জানেন এটা এটা সাত রাস্তাটা দিকে এই কোন জায়গায় নাম আমাদের কষ্ট হয়েছে